প্রতিটি মুসলিমেরই হৃদয়ের লালিত স্বপ্ন হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালীন জীবনের সফলতা মিলবে না। তাই মানুষ যা কিছুই করুক না কেন, বেলা শেষে সে আল্লাহর সন্তুষ্টি চায়। যে চার আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। সে আলামত নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিটি মুসলিমেরই হৃদয়ের লালিত স্বপ্ন হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালীন জীবনের সফলতা মিলবে না। তাই মানুষ যা কিছুই করুক না কেন, বেলা শেষে সে আল্লাহর সন্তুষ্টি চায়। যে চার আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। সে চারটি আলামতগুলো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবি বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। অন্যদিকে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইলকেও ডেকে বলেন, আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবি বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। দুনিয়াবি মুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ, পদবী, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। বিপদ-আপদ লেগে থাকবে, বিপদে মুসিবতে সন্তুষ্টি চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। কোরআনের কোথাও বলা হয়নি আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ, কষ্ট ও বিপদ-আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফিরের জন্য জান্নাত সদৃশ্য। দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। আল্লাহ তাআলা ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো আল্লাহ তাকে দ্বীনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী। হারুন রশিদ, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।